কোনো মানুষের যখন মৃত্যু নিকটবর্তী হয়, মৃত্যুর আলামত প্রকাশ পায়, স্বজনেরা, ঘনিষ্ঠ মানুষেরা যখন একথা বুঝতে পারে যে তিনি আমাদের মাঝে আর বেশি সময় থাকবেন না, এই সময়ে ওনার মৃত্যুপথযাত্রী ব্যক্তির স্বজনদের করণীয় কি? ওই সময় মৃত্যুপথযাত্রী ব্যক্তির স্বজনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ওনার এই বিদায় যেন সুন্দর হয়, পরকালীন জীবনের ওনার এই সফরের সূচনা যেন সুন্দর হয়, ওনার শেষ সময়টা যেন ভালো হয়, এজন্য ফিকির করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। আমরা বলি না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তো যিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, মৃত্যুর লক্ষণ যার প্রকাশ পেয়েছে, ওনার শেষটা যেন ভালো হয়, ওনার বিদায়টা যেন ভালো হয়, এই ব্যাপারে ফিকির করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই জন্য নবীজি বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যুপথ যাত্রী ব্যক্তিদের নিকটে কালেমার তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। ওনার পাশে বসে বসে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। এখানে আমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে। তালকিন করা মানে ওনার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে। অনেকে আছে ওনার উপর তুফান চলতেছে, ওনার অনেক কষ্ট হচ্ছে, ওই সময় ওনাকে জোরাজুরি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওনাকে বলার জন্য কি করে? জোরাজুরি করে। এটি ঠিক না। ওই সময় উনি তো অনেক কষ্টের মধ্যে আছেন, আপনি ওনাকে যদি জোরাজুরি করেন, আল্লাহ না করুন, উনি যদি বলেন আমি করবো না, আমি করবো না, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য ওনাকে জোরাজুরি করবেন না, উনি কষ্টের মধ্যে আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, এবং ওনার পাশে চিৎকার করে করে চিল্লাই পড়বেন না। কারণ মানুষ যখন অসুস্থ হয়, ওনার আওয়াজ ভালো লাগে না, ওনার বিরক্তি লাগে, কষ্ট লাগে। এই জন্য মৃদু স্বরে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়তে থাকেন। আপনার মুখ থেকে শুনতে শুনতে যদি উনি একবারও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে উনি যদি কারোর সাথে কোনো কথা না বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি ওনার শেষ কথা হয়, তাহলে ওনার জন্য রয়েছে এক মহা সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে একবার, এরপরে অন্য কারোর সাথে কোনো কথা বলেনি, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওনার শেষ কথা ছিল, এরপরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। নবীজি বলেন দাখালাল জান্নাহ, তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন উনি জান্নাতি। এজন্য মৃত পথযাত্রী যিনি আমাদের মাঝ থেকে চলে যাওয়ার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, ওনার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ইকরাউহা ইনদা মাউতাকুম, ইয়ানি ইয়াসিন, তোমরা মৃত্যুপথযাত্রী ব্যক্তির নিকটে বসে বসে তোমরা ইয়াসিন পড়তে থাকো, সূরা ইয়াসিন পড়তে থাকো। এখন আমরা করি কি,
যিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যুসজ্জা শায়িত, ওনাকে দলে দলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব দেখতে আসে, সবাই ভিড় করে থাকে। ওখানে ওনার যে রুমে, ওই রুমে ওনারা সবাই একত্রিত হয়ে একে অপরের সাথে বিভিন্ন ধরনের গল্প গুজবে মশগুল থাকে, বিভিন্ন ধরনের দুনিয়াবী কথাবার্তা বলতে থাকে। এটি অত্যন্ত অনুচিত কাজ। উনি যাচ্ছেন আখিরাতের দিকে, আপনি যে ওনার পাশে বসে বসে দুনিয়াবী কথাগুলো বলতেছেন, ওনার মনোযোগকে আপনি দুনিয়ার দিকে আকৃষ্ট করতেছেন। উনি যাচ্ছেন একদিকে, আপনি ওনাকে টানতেছেন আরেক দিকে। কদম সুয়ে মরকত, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকত, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহে হো, কিধর দেখ রহে হো। যাচ্ছে কবরের দিকে, আপনি দুনিয়াবি কথা ওনার সামনে মুজাকারা করে করে ওনার মনোযোগকে ফিরাচ্ছেন দুনিয়ার দিকে। ফেরেশতারা বলবে, তুমি যাচ্ছ কোন দিকে, দেখতেছো কোন দিকে, কোন দিকে যাচ্ছ, কোন দিকে দেখছ। জন্য ওনার সামনে দুনিয়াবি আলাপ না করা, এমন কথাগুলি বলা যে কথাগুলি বললে ওনার আখিরাতের কথা স্মরণ হয়, যে কথাগুলি বললে ওনার অন্তরে আল্লাহর রহমতের আশা জাগে, আল্লাহর মাগফিরতের আশা জাগে, এই কথাগুলি বলেন। কারণ নবীজি বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে। দুনিয়া থেকে যাওয়ার সময় যেন আল্লাহর প্রতি সুধারণা রেখে উনি যেন যায়, যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমার আশা নিয়ে, আল্লাহর মাগফিরতের আশা নিয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে, আল্লাহর দয়া মায়ার আশা নিয়ে যেন দুনিয়া থেকে যায়। আমি গুনাহগারে তো কোনো সন্দেহ নাই, তো আমাকে জাহান্নামে দিলে কি আল্লাহ লাভ হবে? কোনো লাভ হবে না। আমাকে ক্ষমা করে দিলে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? তো আমি আল্লাহর রহমতের আশা করলে অসুবিধা কি? আমি তো গুনাহগারে তো সন্দেহ নাই, আল্লাহ দ্বারা থেকে তো আমি বাঁচতে পারবো না, কিন্তু আমি আশা করব আল্লাহ আমাকে মাফ করে দেন। কারণ আল্লাহর মাফ ছাড়া তো আমাদের আর কোনো অপশন নাই, একটাই তো অপশন। এক যুবক মৃত্যুসজ্জায় শায়িত মুমূর্ষ অবস্থায় নবীজি দেখতে গেলেন। নবীজি তাকে জিজ্ঞেস করেন, কি অবস্থা তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা করি। ওইন্নি আখাফু যুনুবি, ও আল্লাহর রাসূল, আমি তো গুনাহগার, আবার আমি যে গুনাহগার, এই গুনার কারণে আল্লাহর আযাবের ভয় হয়। তখন নবীজি বলতেছেন, যে ব্যক্তির এই অবস্থায় মৃত্যুসজ্জায়, যার অন্তরে এই দুইটা জিনিস একসাথে একত্রিত হবে, জমা হবে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, নবীজি বলেন আল্লাহ সেই জিনিসের আশা করতেছে তা দান করবেন, যে জিনিসকে সে ভয় করতেছে তা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ওনার সামনে হাবি যাবি উল্টা পাল্টা কথাগুলো না বলে ওনার সামনে এমন কথার আলোচনা করেন যে উনি যেন আল্লাহর রহমতের আশা নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন। ভাই চিন্তা করবেন না, আমরা সবাই তো চলে যাব, আমাদের সবাই আগে কেউ পরে, এটাই ইনশাল্লাহ আমাদের সবার আসল বাড়ি জান্নাত, আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করবেন। ওনার সামনে এই ধরনের কথাগুলো বলেন, উনি যেন জান্নাতের আশা করেন, উনি যেন আল্লাহর রহমতের আশা করেন, উনি যেন আল্লাহর মাগফিরতের আশা করেন। সবাই তো ওনার পাশে বসে থাকতে পারবে না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রত্যেকের কাজকর্ম আছে, কেউ আসবে, কেউ দেখবে, কেউ দেখে চলে যাবে। যে যেখানে থাকবে আমরা প্রত্যেকে দোয়া করব, আল্লাহ ওনার হায়াত যদি শেষ হয়ে যায়, ওনাকে আসানের সাথে মৃত্যুদান করুন, মৃত্যুর কষ্ট থেকে ওনাকে আপনি মুক্তিদান করুন, এবং ওনাকে ঈমানের সাথে মৃত্যুদান করুন। এভাবে আমরা দোয়া করব। এভাবে দোয়া করলে আমাদের নিজেদের লাভ, ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে। ফেরেশতারা বলবে, আপনারও যখন মৃত্যু হবে, আল্লাহ যেন আপনাকে মৃত্যুর কষ্ট থেকে রক্ষা করেন, আল্লাহ যেন আপনাকে ঈমানের সাথে মৃত্যু দেন। ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। এরপর যখন মৃত্যু হয়ে যাবে, রূহ চলে যাবে, তখন পাশে যারা থাকবে তারা কি করবে? তারা ওনার পাগুলো সোজা করে দেবে,
পাগুলো সোজা করে বৃদ্ধ আঙ্গুল দুটোকে একটা কাপড় ইত্যাদি দিয়ে বেঁধে দিবে, যেন পাগুলো এরকম বিশ্রী হয়ে খোলা না থাকে। ওনার হাতগুলো সোজা করে দিবে। ওনার অনেকের মুখ হা করে থাকে না, মুখটাকে বন্ধ করে নিচের দিক থেকে রুমাল অথবা গামছা দিয়ে এনে মাথার উপর বেঁধে দিবে। কিছুক্ষণ এভাবে বেঁধে রাখলে এগুলো ঠিক হয়ে যাবে। এরপর অনেকের চোখ খোলা থাকে, চোখ খোলা থাকলে চোখগুলো হাতে বন্ধ করে দেবে। পরে যদি না করেন কিছু সময় চলে যাওয়ার পরে আর পারবেন না, খোলা থাকে যাবে এরকম। তো চোখগুলো বন্ধ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদারতুম মাউতাকুম, তোমরা যখন তোমাদের মৃত্যুপথ যাত্রী মানুষদের কাছে উপস্থিত থাকবে, মৃত্যু হয়ে গেলে ফাআগমিদুল বসর, বসর মানে চোখ, যদি মৃত্যু হয়ে যায়, রূহ যদি চলে যায়, তোমরা বুঝতে পারো, চোখগুলো বন্ধ করে দিবে, চোখগুলো বন্ধ করে দিবে। ফাইনাল বসরা ইয়াতবাউর রূহ, কারণ রূহ যখন শরীর থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, চোখ রূহের দিকে তাকিয়ে থাকে। ওই যে চলে যাচ্ছে আমার বন্ধু, তো চোখগুলো খোলা থাকে, তখন তোমরা চোখগুলো বন্ধ করে দাও। অকুলু খায়রান, এবং তোমরা মৃত্যু ব্যক্তির ব্যাপারে ভালো কথাবার্তা বলো, উল্টাপাল্টা কথা বলার দরকার নাই, বেহুদা কথা বলে কান্নাকাটি করার দরকার নাই। অকুলু খায়রান ফাইনাল মালাইকা তুআম্মিনু আলা মা ইয়াকুলু আহলু বাইত, ময়িতের পরিবারের সদস্যরা যে সমস্ত কথা বলে মৃত ব্যক্তির ব্যাপারে, ওই সময় ফেরেশতারা এগুলির উপর আমিন বলতে থাকে, আমিন বলতে থাকে। এখন যে অনেকে বেহুদা এমনি আবেগে অনেক কিছু করে, বুক চাপড়ায়, কি করে জামা কাপড় ছিঁড়ে ফেলে, জিনিসপত্র ভেঙে ফেলে, এরকম আবেগী করে, অনেকে এরকম হয় না, নিজে অসুস্থ হয়ে যায়, মাথা ফেটে ফেলে, আবার কি ওই নালা ধরে গিলাপ ধরে কি করে কান্নাকাটি করে, ও মা প্রতিদিন বেনে ফজরত আর বাপে রুটি আনি আনি হাবাই তুদে রে মা, ও মার বাপে আর কোনদিন রুটি আনি আনি না হবে বুঝনা রে মা, ও মারে মা, এরকম করে কেন? এগুলা কি? এগুলো আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের কান্নাকাটিগুলো শোনা যায়, এগুলোর কোনো ফায়দা আছে? কুসংস্কার, এগুলো জাহিলি যুগের প্রথা, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি যখন মৃত্যুসজ্জায় শায়িত, নবীজি ওনাকে দেখতে গেলেন। নবীজি ওনার এখন উপস্থিত থাকা অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল। নবীজি ওনার চোখগুলো বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বলতেছেন, রূহ যখন চলে যায় চোখ তার দিকে তাকিয়ে থাকে। এই কথা যখন বললেন তখন সবাই বুঝতে পারলেন যে উনি কি হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। তখন ওনার পরিবারের লোকেরা চিৎকার করে কান্না শুরু করে দিল। নবীজি বলতেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইরিন, আরে তোমরা তোমাদের আত্মা যেটা চলে গেছে, এই আত্মার জন্য তোমরা ভালো কথা বলে দোয়া করো, এছাড়া অন্য কিছু বলার কোনো দরকার নাই। ফাইনাল মালাইকা তুআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা কিছু বলবে এগুলোর উপর এখন ফেরেশতারা আমিন বলবে, আমিন বলবে। তো ওনার জন্য তুমি এভাবে কান্নাকাটি করলে কি লাভ হবে? ওই যে প্রতিদিন বাপের রুটি আনিয়ে খাওয়াই, তো এটা বললে আপনার বাপের কি লাভটা হবে বলুন তো? এগুলো হলো আবেগ। আপনি তখন বলেন, ও আল্লাহ আপনি আমার বাবাকে জান্নাত দেন, ও আল্লাহ আপনি আমার বাবা বানিয়ে দেন, আল্লাহ আমার বাবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার বাবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার বাবার গুনাহ মাফ করে দেন, এগুলো বলেন না, এগুলো তো উপকারী, এগুলো বলবে না, ওই উল্টাপাল্টাগুলো বলবে। নবীজি বলছে তোমরা দোয়া করো, তোমরা দোয়া করলে ফেরেশতারা আমিন বলবে, ওনার উপকার হবে। তখন নবীজি নিজে দোয়া করতেছেন। নবীজি কি দোয়া করলেন? আরবিতে যদি বলতে না পারেন বাংলায় এগুলি বলবেন, খেয়াল করেন কি কি বলেছেন নবীজি। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, ও আল্লাহ আপনি আবু সালামাকে মাফ করে দেন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে আবু সালামার মর্যাদাকে আপনি বুলন্দ করে দেন। 3 নম্বর, ও আল্লাহ ওয়াখলুফহু ফি আখিবিহি ফিল গাবিরিন, উনি দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছেন তাদের মধ্যে ওনার প্রতিনিধি বানিয়ে দেন। ওনার একজন পুরুষ ঘর থেকে চলে গেলে পুরো ফ্যামিলির উপর একটা অন্ধকার নেমে আসেন। ওনার উপর সবাই ওনার উপর ভরসা ছিল, আশা ভরসা ছিল, এখন উনি চলে গেছেন। তো আল্লাহ
উনার প্রতিনিধি আপনি তৈরি করে দেন, উনার স্থলাভিষিক্ত আপনি তৈরি করে দেন। এরপরে ওয়াগফির লাহু লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনি তাকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন, তাকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। ওয়াফসাহ ফি কবরি, ওয়াফসাহ লাহু ফি কবরি, আল্লাহ আপনি তার কবরকে প্রশস্ত বানিয়ে দেন, তার কবরকে প্রশস্ত বানিয়ে দেন। ওয়ানাব্বির লাহু ফিহি, আল্লাহ আপনি তার কবরকে আলোকিত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 6টি দোয়া করেছেন নবীজি হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমরা এই কথাগুলি বলবো, কেউ যখন মারা যাবে না আমরা তার জন্য এই দোয়াগুলি করবো। কোনো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে হলে এই ধরনের দোয়া করব, এগুলি তার উপকার হবে। হাবি যাবি এমনি আবেগী কথাবার্তাগুলো বলার দ্বারাই ওনার কোনো উপকার হবে না, আবেগী কাজ করলে ওনার কোনো উপকার। মৃত ব্যক্তির যে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওনাদের জন্য পালনীয় একটি নেক আমল হলো কেউ মারা যাওয়ার পরে ওনার পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা। এটি একটি মানবিক এবং একটি সওয়াবের কাজ, ভালো কাজ। হাদিস শরীফে এসেছে লাম্মা জাআ নায়ু জাফর, যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, ওনার শাহাদাতের খবর যখন নবীজির কাছে এসেছে তখন নবীজি বলেন ইসনাউ লি আহলি জাফর তাআম, তোমরা জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। ফাইন্নাহু কদ জাআহুম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের কাছে এমন একটি খবর এসেছে যেটার কারণে তারা ব্যস্ত হয়ে গেছে, তাদের পক্ষে এখন আর খাবার দাবারের ফিকির করা এটা সম্ভব নয়, তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তো যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, ওনাদের জন্য একটি ভালো কাজ হলো ওনার পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা। এখানে আরেকটি কথা খেয়াল করেন, এই হাদিসের মধ্যে কি নবীজি বলেছেন যে ওনার পরিবারে আগুন জ্বালাতে পারবে না, তোমরা খাবারের ব্যবস্থা করো, এরকম বলছে? তিলকে তাল বানিয়ে আমাদের সমাজে কতগুলো মূর্খ মানুষ আছে না, এই কুসংস্কার ছড়াবে, উল্টাপাল্টা কথা। সমাজে অনেক মানুষকে বলতে শুনবেন, না যাদের কেউ মারা গেছে ওদের ঘরে আগুন জ্বালাতে পারবে না, চুলা জ্বালাতে পারবে না, আছে না? শক্তভাবে প্রতিহত করবেন এগুলো। দুইটা অপশন দিবেন, হয়তো তুমি যেটা বলতেছো এটার পক্ষে দলিল দাও, দলিল দিতে না পারলে চুপ করো, এই কথা আর জীবন কোনোদিন বলবে না। ওলেকিন চেগুফতি দলিল আসবিয়া, তুমি যদি না বলো তোমার সাথে কোনো ঝগড়া নাই, যদি বলো দলিল দিতে হবে, দলিল ছাড়া কেউ কথা বলবে, এটা তোমার বাপদাদার সম্পত্তি, শরীয়ত, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কথা তুমি বলতে পারবে। তুমি একটা কথা বলবে এর সম্পর্কে দলিল থাকতে হবে। তুমি মন করা তাহলে বলবে কেন, কেন পারবে না ওনার বাড়িতে আগুন জ্বালাতে? ওনাদের যে কোনো প্রয়োজনে আগুন জ্বালাতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু ওনার দেহ সুখাহত, ওনারা খাবার দাবারের ফিকির করতে পারবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নবীজি বলছেন তোমরা কি করো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। যে তাদের ঘরে যে আগুন জ্বালাতে পারবে না এরকম কোনো কথা শরীয়তে নাই, এটা ভিত্তিহীন। ওনাদের যে কোনো জরুরত ওনারা জ্বালাবে, ওনারা না জ্বালাবে, ওনাদের আত্মীয় স্বজন আসে না, ওনারা জ্বালাবে, কোনো দরকারে কোনো সমস্যা নেই। এরপরে মৃত ব্যক্তির স্বজনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবশ্যক, অবশ্যই পালনীয় একটি দায়িত্ব হলো গোসল দেওয়া। এটি ফরজে কিফায়া, কোনো বর্ণনা মতে এটি ওয়াজিব, দুটোটা কাছাকাছি, এটি অবশ্যই করতে হবে। এখন অনেক মানুষ পাওয়া যায় যাদের কোনো আত্মীয় স্বজন নেই, বেওয়ারিশ, এদের কি হবে? তখন অবগত মুসলমান যারা আছে তাদের উপর এটা দায়িত্ব, কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, কিছু মানুষ এটা আঞ্জাম দিলে সবাই বেঁচে যাবে, এটা অবশ্যই করতে হবে, এটা ফরজ দায়িত্ব, শরীয়তের বিধান। হযরত আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, ফেরেশতারা ওনাকে গোসল দিয়েছেন, গোসল দেওয়ার পরে বলেছেন হাজি সুন্নাতু মাউতাকুম, এটি তোমাদের মৃত ব্যক্তিদের জন্য তরিকা, কেউ যখন মারা যাবে তাকে এভাবে গোসল দিতে হবে। এটি এক তো মৃত ব্যক্তির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার বিষয়, আবার এটি হলো মৃত ব্যক্তির জন্য একটি সম্মান। উনি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, ওনার প্রতি একটা সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আরাফার ময়দানে ইন্তেকাল করেছেন, নবীজি সাহাবে কেরামকে নির্দেশ দিলেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে বরই পাতার পানি দিয়ে কি দাও, গোসল দাও। আমরা বরই পাতা গরম, ওই গরম কুসুম গরম পানিতে বরই পাতা দেয় না, ওইটা ওখান থেকে। তো
নবীজির মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, নবীজি মহিলা সাহাবিয়াদেরকে নির্দেশ দিলেন, ইগসিলনাহা, তোমরা তাকে গোসল দাও। তো এটি আমাদের জন্য শরীয়তের বিধান, অবশ্যই পালনীয় একটি কর্তব্য। এরপরেও যারা এই কাজটি করবে তাদের জন্য শরীয়তে বিশেষ ফজিলত ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গসালা মাইয়িতান, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিবে, ফাকাতামা আলাইহি, গোসল দেওয়ার সময় যদি কোনো ধরনের দুষ্ত্রুটি নজরে আসে, এগুলিকে গোপন রাখবে, গফর আল্লাহ লাহু আরবাঈনা মাররা, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। গোসল দেওয়া এটি অনেক বড় একটি ফজিলতের আমল। এখন আমরা গোসল দিতে চাই না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, জানি না বলে বলে কেউ গোসল দিতে চায় না। এটি একটি ভালো কাজ। এটি মৃতের, বিশেষ করে যারা ঘনিষ্ঠ, মৃত ব্যক্তির ছেলে গোসল দিবে, মৃত ব্যক্তির নাতি গোসল দিবে, মৃত ব্যক্তির ভাই গোসল দিবে, ওনারা আগ্রহ, না আমার ভাইকে আমি গোসল দেবো, আমার বাবাকে আমি গোসল দেবো, আমার ছেলেকে আমি গোসল দেবো, ওনার ঘনিষ্ঠজনরা আরও এটা আগ্রহ করে দেওয়া দরকার। এখন ভয় করে যে আমি পারি না, আমি জানি না। কেন জানবেন? আপনি প্রতিদিন গোসল করেন না, তো আপনি নিজে গোসল করেন, আবার গোসল দিতে জানেন না, এটা কি? আপনি যদি গোসল দেন, বলে এটা নিয়ম কানুন আছে না, ও নিয়ম কানুনে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আর কি, গোসল তো হয়ে যাবে, ফরজ আদায় হবে না, ফরজ আদায় হয়ে যাবে। আর নিয়ম কানুনটা আমি বলতেছি এখন করতে করতে হবে। যদি কোনো একটা ত্রুটি, একটু আধটু ভুল ত্রুটি হয়, হলো, কিন্তু জানি না বলে পিছনে থাকবেন না, সাহস করে করবেন, আজকে করবেন, কালকে করবে, করতে করতে অভ্যাস হয়ে যাবে। হুজুরকে নিয়ে যাবেন, হুজুর দেখাই দিবে, আপনারা কাজটা আঞ্জাম দিবেন। কিভাবে গোসল দিবেন? প্রথমে আমাদের এখানে তো রেডিমেড কি আছে, ওই শোয়ানোর জন্য খাট আছে, ওই খাটে প্রথমে 3 বার ধোঁয়া দিবেন, আগরবাতির ধোঁয়া 3 বার, 5 বার, 7 বার। নবীজি বলেছেন, ইজা আজমারতুমুল মাইয়িত ফাআউতিরু, তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবে 3 বার, বেজুর সংখ্যক, আল্লাহ নিজে বেজুর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 3 বার এরকম, 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 7 বার এভাবে ধোঁয়া দিবেন। এরপরে মৃত ব্যক্তিকে এখানে আনে শোয়াবেন, ওনার গায়ের কাপড়, জামা কাপড়গুলো খুলে ফেলবেন। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু সহ ডেকে যায় এরকম একটা মোটা কাপড়, ওটা সাদা হলে কি হবে, বীজে যখন পানি পড়বে না, বীজে ওনার অঙ্গ ফুটে উঠবে, এরকম না। মোটা যেমন বেডশিট হলে আরও ভালো হয়, এটাকে আরও ডবল দিয়ে দিলে আরও ভালো হয়, রং বেরং হলে আরও ভালো হয়, যেন মোট কথা যেন পানি পড়ার পরে যেন ওনার গাটা বেশি না উঠে, ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বেশি না উঠে। মোটা কাপড়, হ্যাঁ, রং বেরঙের কাপড় হলে, ডবল হইলে আরও ভালো। গায়ের পর ওনাকে কি দিবেন, দেখে দিবেন। এরপরে প্রথমে ওনাকে ইস্তিনজা, পায়খানা পেশাবের জায়গাগুলো ধুয়ে দিবেন। এরপরে অজু করাবেন, গোসল দিবেন। অজু কীভাবে করাবেন, আমরা কীভাবে করি? প্রথমে আমরা অজু করার জন্য হাত ধুই না কবজি পর্যন্ত, তো আমরা এই কবজি পর্যন্ত ধুই, কারণ এই কবজি দিয়ে অন্য কাজগুলি করতে হবে, অন্য অঙ্গগুলি ধুইতে হবে। তো মৃত ব্যক্তিকে নিজে নিজে কী করবে না, উজু করবে না, তো ওনারকে এই কবজি পর্যন্ত হাত ধোয়ানোর প্রয়োজন নাই। এরপরে কুলি করি না আমরা। এখন আমি যদি এখানে পানি ঢুকাই দেন, পানি কোথায় চলে যাবে? ফ্যাটে। হ্যাঁ, নাকে যদি পানি দেন, পানি কোথায় যাবে? ফ্যাটে। পানি দিবেন না, তো কী করবেন? একটা কাপড় নিয়ে, তুলা নিয়ে অথবা কাপড় নিয়ে ওনার ওটা ভিজিয়ে ওনার মুখের ভিতরে ডলে দিবেন, ভালো করে ওনার নাকের ভিতরে ডলে দিবেন। উনি যদি এরকম হয় যে গোসল ফরজ অবস্থায় মারা গেছে, হাইয়াস অবস্থায় মারা গেছে, নেফাস অবস্থায় মারা গেছে, ডেলিভারির সময় অনেক মহিলা মারা যায় না, ডেলিভারির সময় মারা গেছে, তাহলে তো অবশ্যই মুখের ভিতরে ভিজা কাপড় দিয়ে ভালো করে যতটুকু সম্ভব ওখানে কি দিতে হবে, ডলে দিতে হবে, নাকে যতটুকু সম্ভব ডলে দিতে হবে। এরপরে কাপড় অথবা তুলা দিয়ে ভালো করে ওনার মুখে, নাকে, কানে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। এরপরে আমরা কি করি, মুখ ধুই না, মুখ ধুয়ে দিবেন। এরপরে ডান হাত 3 বার ধুয়ে দিবেন, বাম হাত ধুয়ে দিবেন, মাথা মশা করে দিবেন। এরপরে পা দৌত করে দিবেন। অজু শেষ, গোসল শুরু। এখন কি করবেন, ওনাকে বাম কাতে শোয়াবেন। তো বাম কাতে শোয়ালে ডান কাত কোন দিকে উঠবে? উপরে উঠবে, উপরে উঠবে। তো ডান কাত উপরে উঠবে, এই ডান কাঁধের উপর আগে আগাগোড়া পানি ঢেলে দিবেন। তারপরে সাবান ইত্যাদি দিয়ে ভালো করে আগাগোড়া শরীরটা ডলে ডলে ধুয়ে দিবেন। দেখবেন আবার ওনার ওই সতর যেখানে, ওখানে নিজের খালি হাত
যেন স্পর্শ না করে। ওখানে গ্লোভস পরবেন অথবা একটা কাপড় ভালোভাবে হাতে ফেঁসিয়ে ওই হাত ভিতরে ঢুকিয়ে ওনাকে ভালো করে ডলে দিবেন। তারপরে আরও 2 বার পানি দিবেন, ভালো করে পানি দিয়ে ডলে দিবেন। তাহলে কবার হয়ে গেল? 3 বার। 3 বার। নবীজি বলছেন হযরত জাইনাবের গোসল দেওয়ার জন্য, গিসিল নাহা, তোমরা তাকে গোসল দাও সালাসান 3 বার, আও খামসান অথবা 5 বার, আও আকসারা মিন জালিক ইন রায়তুনা জালিক, যদি প্রয়োজন হয় তার চেয়ে বেশি দাও। যদি প্রয়োজন তাহলে 3 বার অথবা 5 বার অথবা বেশি দরকার হলে বেশি দিবেন, দরকার হলে দিবেন। এরপর আবার ডান কাতে শোয়াবেন, তাহলে বাম কাত উপরে উঠবে। তারপর বাম কাতে পানি দিয়ে, পানি তো এখানে ভিজে আছে, তারপর সাবান যদি দিতে হয় আবার সাবান দিয়ে ডলাডলি করে আবার মোট 3 বার 5 বার অথবা 7 বার ওনাকে কি করবেন? গোসল দিবেন। এরপরে মৃত ব্যক্তিকে একটু বসাবেন, নিজের সিনার সাথে ঠেক লাগিয়ে ওনাকে এরকম করে বসাবেন। বসানোর পরে হাত মালিশ করবেন, আস্তে আস্তে মালিশ করে করে চাপ দিয়ে দিয়ে ফ্যাট পর্যন্ত মালিশ করবেন। মালিশ করার পরে দেখবেন কোনো ময়লা বের হয়েছে কিনা, ফ্যাট থেকে কোনো ময়লা বের হয়েছে কিনা। যদি ময়লা বের হয় তাহলে পানি দিয়ে ধুয়ে দিবেন, বের না হলে তো কিছু করা লাগবে না। যদি পানি যদি বের হয় ধুয়ে দিবেন, আবার নতুন করে অজু টজু করাতে হবে না। এখন কি করবেন? এখন একবার কাফুর মিশ্রিত পানি, অল্প পানিতে কাফুর দিয়ে ওই কাফুর মিশ্রিত পানি ওনার আগাগোড়া ঢেলে দিবেন। নবীজি বলেছেন ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআম মিন কাফুর, শেষে একবার কি দাও? কাফুরের পানি তার গায়ে ঢেলে দাও, আগাগোড়া একবার কাফুরের পানি ঢেলে দিবেন, গোসল শেষ। এখানে কঠিন কি আছে বলেন তো? কঠিন কিছু নাই। তরিকাতে যদি আপনার একটু বুলটুল হয়ে যায় নতুন হিসেবে কি আর হবে? কিন্তু গোসল তো আদায় হয়ে যাবে। এই জন্য আমি পারি না এই কথা বলে বলে পিছনে যাবেন না, আগ্রহ করে করবেন। না আমি করবো, তো সবের কাজ, ভালো কাজ, পিছনে যাবেন না, নিজে করবেন। তারপর ওনাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ওনাকে কোথায় নিয়ে আসবেন? বাসায় নিয়ে আসবেন। এরপরে কয়েকটি কথা। 1 নম্বর, ধরেন মৃত ব্যক্তির দেখা যায় ওনার চুল লম্বা হয়ে গেছে, মুছ লম্বা হয়ে গেছে, জেরে বগল, জেরে নাফ এগুলো লম্বা হয়ে গেছে, নখ লম্বা হয়ে গেছে। হুজুর এখন এগুলো একটু কাটি দিই না, এগুলো আর কাটা যাবে না, কিতাবে আছে এগুলো যেভাবে সেভাবে থাকবে। এখানে আর কাটাকাটি কোনো সাহায্য করা যাবে না। 2 নম্বর, কোনো মানুষ দেখা যায় পাওয়া গেছে নদীতে, মৃত ব্যক্তি পাওয়া যায়, অনেক শিশু অনেক মানুষ পুকুরে গোসল করতে নামছে, ওখানে মারা গেছে, ওখান থেকে মৃত উঠানো হয়। এখন ওনাকে তো তোলা হয়েছে পানি থেকে, ওনাকে আবার গোসল দিতে হবে? গোসল দিতে হবে। এটা তো একটা ফরজ দায়িত্ব, এটা আদায় করতে। হ্যাঁ, যদি এরকম হয় যে ওনাকে পানি থেকে উঠানোর সময় যিনি উঠাচ্ছেন উনি নিয়ত করছেন যে ওনাকে গোসল দিতে হবে, গোসলের নিয়ত ওনাকে একটু ডলে মলে তারপরে উঠে দিলেন, তাহলে যেহেতু উনি গোসলের নিয়ত এখন একটু কী করছেন? ডলাডলি করে দিচ্ছেন, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। যদি এরকম না করে এমনি পানিতে মৃত লাশ পাওয়া গেছে, পানি থেকে উঠানো হয়েছে, ওই রকম যদি হয় তাহলে ওনাকে আবার কী করতে হবে? গোসল দিতে হবে। অনেক সময় দেখা যায় লাশ পাওয়া গেছে কয়েকদিন পরে নরম হয়ে গেছে, ডলাডলি করলে ছিঁড়ে যাবে, গুস্ত চামড়া ছিঁড়ে যাবে। এখন কি হবে? এখন যদি এরকম হয় তখন ওনাকে গোসল দিতে হবে, ওনাকে ডলাডলি করবে না, ছিঁড়ে না যায় মতো ওনার গায়ের উপর ভালো মতো পানি, গোসলের নিয়তে ভালো মতো পানি কী করতে হবে? বইয়ে দিতে হবে, পানি ঢেলে দিতে হবে। কোনো সময় লাশ পাওয়া যায় কীরকম? অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে, অনেক মানুষ এমনি কোনো দুর্ঘটনাবশত কুমিরে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে, অথবা কেউ হত্যা করে টুকরা টুকরা করে লাশ ফেলে দিচ্ছে, এরকম হয় না? লাশের অঙ্গ পাওয়া গেছে, তো এখন কি হবে? মাথা সহ যদি অর্ধেক পাওয়া যায়, অথবা মাথা ছাড়া হলে অর্ধেকের যদি বেশি পাওয়া যায়, তাহলে গোসল দিবে, কি করবে? কাফন দাফন করবে, বাকি সব কাজ। যদি শুধু একটা হাত পাওয়া গেছে, শুধু একটা পা পাওয়া গেছে, এরকম যদি হয়, একটা টুকরো পাওয়া গেছে, এটা এমনি সসম্মানে কোথাও কি করবে? মাটিতে একটা কাপড় পেঁচিয়ে পুঁতে রাখবে, পুঁতে দিবে। 3 নম্বর, অনেক সময় এখানে নিয়মটা হলো তো পুরুষকে গোসল দিবে, মহিলাকে গোসল দিবে। যদি কোনো সময় প্রয়োজন হয় মহিলা স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, তবে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। এটা হলো শরীয়তের মাসালা। এখন এটাকে বাড়িয়ে অনেক জায়গায় এরকম হয় যে বেচারা স্বামীকে তার স্ত্রীকে আর শেষবার দেখতে দেওয়া হয় না, বলে স্বামী মৃত স্ত্রীকে আর দেখতে পারে না, সারা জীবন সংসার করেছে,
আর ওনাকে মৃত বউয়ের চেহারাটা পর্যন্ত দেখতে দেওয়া হয় না, এটা অন্যায়। শরীয়তের মাসালা ওইটা না। শরীয়তের মাসালা হলো মারা গেলে স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, গোসল দিতে পারবে না, দেখতে পারবে। তো যারা দেখতে দেয় না এর এটা অন্যায় করে, এদেরকে শক্তভাবে প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন, বলবেন দলিল দেন, নয়তো একথা বন্ধ করেন। একথা বলার আপনার কোনো অধিকার নাই, এটা শরীয়তের বিধান, শরীয়তে বলবে, আপনি কেন বলবেন উল্টাপাল্টা কথা? স্বামী মৃত স্ত্রীকে দেখতে পারবে, গোসল দিতে পারবে না, স্পর্শ করতে পারবে না। 4 নম্বর, এখন এতক্ষণ তো বললাম যে গোসলের ব্যাপারে মৃত ব্যক্তি গোসল দিতে হয়। যদি ঘটনাক্রমে এমন হয় যে গোসল ছাড়া জানাজা হয়ে গেছে, এরকম হয় না, ধরেন ঢাকা মেডিকেলে মারা গেছে, মেডিকেল থেকে ওনাকে রিলিজ দেওয়ার সময় ওনারা কাফনের মতো সাদা কাপড় দিয়ে কি করে ওনাকে বেরিয়ে ওনাকে গ্রামে এখানে অথবা ওনার বাসায় পাঠাই দিছে। সবাই মনে করছে গোসল এনে এনে ওনাকে ঘরে শোয়া রাখছে, সব মনে করছে গোসল দিয়ে আনছে। এখন এরকম ঘটনা হয়েছে অলরেডি যে জানাজা হয়ে গেছে, তারপরে জানতেছে কি ওনার তো গোসল হয় নাই, জানাজা হবে না। গোসল ছাড়া যদি জানাজা দেয় জানাজা হবে না। এমনকি কবরে নামাচ্ছে, নামাই ফেলছে, এখনও কবর কি করে নাই, কবর বন্ধ করে নাই, তখনও যদি জানতে পারে যে গোসল দেয় নাই, তাহলে আবার উঠানো হবে, গোসল দিয়ে জানাজা দিয়ে তারপর আবার কবর দিতে হবে। হ্যাঁ, যদি কবর দিয়ে ফেলে তখন কবরের উপর জানাজা পড়বে, আর কিছু করার নেই, আবার জানাজা পড়তে হবে। তাহলে গোসল ছাড়া জানাজা দেওয়া যাবে না। গোসল অবশ্যই আগে গোসল দিতে হবে, তারপর জানাজা দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর, গোসল দেওয়ার আগে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত মাকরুহ। মৃত ব্যক্তির পাশে না বসে অন্য কোনো রুমে পড়া যাবে। গোসল দেওয়ার পরে মৃত ব্যক্তির পাশেও বসে কোরআন তেলাওয়াত করা যাবে। 6 নম্বর, মৃত ব্যক্তি যেখানে শোয়া রাখা হয় ওনাকে একটা চাদর দিয়ে ডেকে রাখা হয়, এটাই নিয়ম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজ্জিয়া বিবুরদিন হিবারা। নবীজি যখন ইন্তেকাল করেছেন, নবীজিকে একটি চেক কাটা কাপড় চাদর দিয়ে ডেকে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে দেখা যায় অনেক জায়গায় একটা বিশেষ ধরনের গ্যালাপ দিয়ে ডেকে দেওয়া হয়, যেটাতে আয়াতুল কুরসি লেখা আছে, যেটাতে কালেমা লেখা আছে। এগুলি সব মূর্খ মানুষের কাজ, এটা শরীয়তের কোনো কিছু না, কোনো আলেম এগুলো বলে নাই। এগুলো কোন মূর্খ মানুষে বানাইছে, আর এটা মানুষের মাঝে একটা রীতি হয়ে গেছে। এগুলা হচ্ছে মূর্খতা। দেখেন একটা কোরআনের আয়াত, এটা আপনি মাটিতে ওনাকে শোয়া রাখছেন, ওখানে রাখছেন, কোরআনের আয়াতটা একদম মাটিতে মানুষের পায়ের নিকটে। এটা কোরআনের আয়াতের সম্মান হচ্ছে না অসম্মান হচ্ছে বলেন তো? অসম্মান হচ্ছে না? যত মানুষ ওনাকে দেখতে আসতেছে সবার উজু আছে, ওনাকে যে ওনার এখানে স্পর্শ করতেছে কোরআনের আয়াত, অজু ছাড়া স্পর্শ করতেছে না। কালমা লেখা আছে, কালমার বেহুরমতি হচ্ছে না। এখানে এই ওনাকে যে ডাকি দেওয়া হয়েছে, ফা পর্যন্ত ডেকে দেওয়া হয়েছে, কোরআনের আয়াত ওনার ফাই পর্যন্ত লাগতেছে না? বলেন তো, এগুলা কোনো সুস্থ মানুষের কাজ না বেকুব মানুষের কাজ? এগুলো বেকুব মানুষের কাজ, আপনারা কেন করবেন? কোনো সুস্থ মানুষের কাজ এগুলো না। এগুলো আপনি দেখাতে পারবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কাপড় দিয়ে ডেকে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সব মূর্খতা। একটা কাপড় দিয়ে, একটা ভালো কাপড়, প্রয়োজনে এরকম একটা কাপড় বানান, লেখাবিহীন কাপড় বানান, সুন্দর একটা কাপড় বানান, কোনো সমস্যা নেই। মসজিদ থেকে যদি নিয়ে যাওয়ার রসম থাকে, মসজিদে এরকম একটা ভালো কাপড় আনে রাখেন, সমস্যা নেই। কিন্তু এরকম লেখাওয়ালা, কোরআন আয়াত লেখাওয়ালা, কালমা লেখাওয়ালা কাপড় দিয়ে ডেকে রাখার, এটা হলো একটা কুপ্রথা। এটার দ্বারাই কোরআনের বেহুরমতি হয়, অসম্মান হয়। 7 নম্বর, যেখানে গোসল দেওয়া হয় এখানে অনেক জায়গায় কি করা হয়, কাঁটা দিয়ে ডেকে রাখা হয়, মোমবাতি জ্বালানো হয়, পানি দেওয়া হয়। আমি আগে আরেকবার বয়ান এটা বলছিলাম, আমি বলার সময় মানে মনে মনে ইতস্তত বোধ করতেছে, এখানে এটা বললে মানুষ বলবে এটা তো আমরা জীবনে কোনো কিছু শুনে কি বলতেছে। কিন্তু আমি পরে তো শুনে অবাক, এই এলাকায়ও নাকি এরকম মানুষ আছে, এই এলাকায় এরকম মানুষ আছে যারা মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হয় ওই জায়গাটাকে কি করে, কেউ নাকি ডেকে রাখে, মোমবাতি জ্বালায়, পানি দেয়। এর চেয়ে মূর্খতা আর কিছু আছে বলেন তো? বন্ডামিন। এগুলা শক্তভাবে প্রতিহত করবেন, এগুলাকে কোনো অধিকার নেই এগুলো করার। শরীয়তের নামে করবেন, দলিল থাকবে না, এটা হতে পারে না। কতগুলো বিষয় আছে আমাদের ভাইদের সাথে, অনেকের সাথে, আমাদের সাথে কি আছে, যেগুলো বলে একতলাফি বিষয়। একতলাফি বিষয় মানে আমাদেরও কিছু দলিল আছে, তাদেরও কিছু দলিল আছে, আমরা তাদের দলিলগুলোকে উপযুক্ত মনে করি না। আমরা আমাদের দলিলগুলোকে মনে করি এগুলো প্রাধান্য পাওয়ার উপযুক্ত। আমাদের কিছু দলিল আছে, আমরা ওই দলিলের ভিত্তিতে আমরা একটা আমল করি, এরকম হয় না? যেমন নামাজে হাত
কি করা, নাভির নিচে বাঁধা, নাভির উপরে বাঁধা, এরকম একতারাপ আছে না, এগুলো উপপক্ষে কি আছে, দলিল আছে, সবল দুর্বল এগুলো পরে, উপপক্ষে দলিল তো আছে। হ্যাঁ, তারপরে এই যে নামাজে হাত উঠাই না অনেকে বারবার, এগুলার পক্ষে সবল হোক দুর্বল হোক প্রত্যেকের পক্ষে কি আছে, দলিল আছে। তাহলে কতগুলো বিষয় আছে দলিল সমৃদ্ধ, যে উনি দলিলের ভিত্তিতে আরেকটা জিনিস আমল করতেছে। কিন্তু এই যে মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হয় ওইখানে যে ডেকে রাখা, মোমবাতি দেওয়া, এগুলো কিসের ভিত্তিতে? এগুলো সব মূর্খতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মূর্খতার ভিত্তিতে। এগুলো করতে দিবেন না। উনি করতে হলে ওনাকে অবশ্যই শরীয়তের রেফারেন্স দেখাতে হবে, যেখান থেকে আলেম আনো, কোনো সমস্যা নেই। কিন্তু শরীয়তের নাম দিয়ে বন্ডামি করার কোনো সুযোগ কাউকে দিবেন না। 8 নম্বর, কোনো শিশু মৃত জন্ম হয়েছে, জীবিত শিশুকে তো গোসল দেয়, মৃত শিশু জন্ম হয়েছে, ওনাকেও গোসল দিতে হবে, তবে ওনার জানাজা হবে না, ওনাকে গোসল দিবে, তারপরে ওনাকে একটা কাপড় জড়িয়ে ওনাকে দাফন করে দিবে। এতটুকু আলোচনা এখানে শেষ করলাম। এখন আপনারা বলছেন হুজুর কালকে আমাদের চট্টগ্রামে একটা বিশাল র্যালি হবে, জুলুস হবে, এগুলো না বলে আপনি এখানে মৃত ব্যক্তির কথাগুলো বলতেছেন। এগুলো আগেও বলেছি, সামনেও বলবো, আজকে শুধু এতটুকু বলি। এখানে দুইটা জিনিস, একটা হলো নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, আর একটা হলো মিছিল করা, জুলুস করা, দুইটা জিনিস। একটা হলো নবীজির মহাব্বত, এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। নবীজির মহাব্বত ছাড়া কেউ তো নিজেকে ইমানদার দাবি করতে পারে না, পারে? এটা হল নবীজির মহাব্বত ইমানের শর্ত। ইমানদার, আপনি নিজেকে কামিল ইমানদার দাবি করতে হলে অবশ্যই নবীজির মহাব্বত থাকতে হবে। আর প্রত্যেকজন ইমানদারের মধ্যে নবীজির মহাব্বত থাকবে, এটা স্বাভাবিক। নবীজি নিজেকে মুসলমান দাবি করবে, আল্লাহকে নিজের রব মানবে, নবীকে নিজের নবী মানবে, আর নবীজির মহব্বত থাকবে না, এগুলা কি হয়? নবীজির মহব্বত এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য, এটা ইমানের জন্য শর্ত। ইমানদার নবীজির মহব্বত ছাড়া কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। এই বক্তব্য শেষ। 2 নম্বর বক্তব্য, মিছিল করা, জুলুস করা, এটা কি? আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক মেহনত করে এটা করে থাকে। আল্লাহ তাদেরকে খাঁটি আশিকের রাসূল হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাদেরকে সহি তরিকায় নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি শুধু, এই যে কালকে যে জুলুস হবে, এটা কততম বলেন তো? এটা কততম? কত? হ্যাঁ, এটা চট্টগ্রামে যেটা হবে এটার বলেন। হ্যাঁ, 51 কত বছর, 51-52 এরকম হবে আর কি। এটার বয়স 50 বছর। এটার বয়স কত বছর? চট্টগ্রামে যেটা হয়েছে, যেটা হয়, এটা কয় বছর? 50 বছর। মানে 50 বছর আগে এটার অস্তিত্ব ছিল না। মুরব্বী যেটা বলেছেন 1500 বছর, এটা আমার নবীজির জন্মের বছর বলছেন, যে আমার নবীজির যে জন্ম, আমার নবীজির যে দুনিয়াতে তাশরিফ এনেছেন, ক বছর? 1500 বছর। 1500 বছর। কিন্তু আমাদের চট্টগ্রামে আমাদের ভাইয়েরা যে জুলুসটা করতেছে, এটার বয়স কয় বছর? মাত্র 50 বছর। তাহলে এই 50 বছর আগেটা তো অস্তিত্ব ছিল না। তো এর আগে যে আরও 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমাদের নবীজির যুগ, যেখানে আমার সাহাবীদের যুগ, তাবিনদের যুগ, তবে তাবিনদের যুগ গেছে, আইমে মুস্তাহিদিনদের যুগ গেছে, 1400 বছরের মধ্যে লক্ষ কোটি মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওনারা কেউ এই জুলুস করার ছিলই না, করার সুযোগই পাই নাই। ওনারা আশিকে রসুল না। সাহাবে কেরাম যদি আশিকে রসুল না হয়, কারা আশিকে রসুল হবেন? ওনারা তো এই জুলুস করেন নাই, ওনারা তো যুগে ছিলই না, করেন নাই। তো আমরা করি না কেন? আমরা এটাকে মনে করি, আমরা এটা নতুন আবিষ্কৃত, এটাকে আমরা বেদাত মনে করি। এটা আমরা কি মনে করি? বেদাত মনে করি। আমরা এটাকে বেদাত মনে করি, আমরা এটা করি না। কারণ নবীজি আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে নিষেধ করেছেন। এই ধরেন আজানের পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করে। এখন যদি বলেন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা তো কালমার অংশ, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, এটা কেমনে? আমি এরকম করে শেষ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এরকম করলে মুয়াজ্জিন সাহেবের কালকে চাকরি থাকবে? আর উনি তো একটা ভালো কাজ করছে, ওটা তো ভালো কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে এটা তো ভালো কাজ, এটা কলমার অংশ না। ভালো কাজ এটা আপনার ইচ্ছা মতো হলে তো ভালো কাজ হয় না, এটা নবীজির তরিকা অনুযায়ী হতে হবে। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি বলেন আমি জোয়ানজান মানুষ, আমার শক্তি আছে, ভালো কাজ, আমি 4 রাকাত পড়বো। এই 1 রাকাত বাড়ানোর কারণে আপনার সওয়াব হবে নাকি আগের 3 রাকাত শেষ হয়ে যাবে? বলেন তো, আগের 3 রাকাতও শেষ হয়ে যাবে।
হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই জলিলুল কদর তাবিঈ, উনি এক ব্যক্তিকে ফজরের সময় 2 রাকাত সুন্নাত ছাড়া অতিরিক্ত অন্যান্য নফল নামাজ পড়তে দেখেছেন। উনি ওনাকে নিষেধ করেন, ভাই ফজরের সময় সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যায় না। উনি বলতেছেন, আচ্ছা আল্লাহকে আমাকে নামাজের জন্য শাস্তি দিবেন? আমি তো কেন খারাপ কাজ করতেছি না, ভালো কাজ করতেছি। আমি অতিরিক্ত নামাজ পড়তেছি, ভালো কাজ, এই ভালো এটা নামাজ পড়তেছি, নামাজের কারণে আমাকে শাস্তি দিবেন? বলছে না না, নামাজের কারণে শাস্তি দিবে না, কিন্তু তুমি যে সুন্নতের খেলাফ করতেছো, সুন্নত পরিপন্থী কাজ করতেছো, এই জন্য শাস্তি দিবেন, এই জন্য শাস্তি দিবেন। ভাইরা, আমরা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যেভাবে কোরআনে আমাদেরকে বলা হয়েছে, যেভাবে হাদিসে বলা হয়েছে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। নবীজির সুন্নতের মাপকাঠি নির্ধারণ করেছেন জুলুস কেনা, মিছিল কেনা, র্যালি কেনা, সুন্নাতকে। যার মধ্যে যত বেশি সুন্নাত, তার মধ্যে তত বেশি মহব্বত, তার মধ্যে তত বেশি মহব্বত। আমরা আপনাকে এইটার দাওয়াত দিচ্ছি, নবীজির সুন্নতের অনুসরণ করেন। যত বেশি সুন্নতের উপর চলবেন, তত বেশি নবীজির মহব্বত আপনার মধ্যে আসে বলে ধরা হবে। যাদের পিছনে আপনারা ঘুরেন এই র্যালিতে, একটারও দেখেন দাড়ি নাই, সুন্নত নাই, টাকনু নিচে কাপড়, আল্লাহ কিসের আশা করেছো? কবিরা গুনাহ, টাকনু নিচে কাপড় দেখা যায়, দাড়ি নাই, এখানে আসার আগে একটু রাখতে, এখানে কি আবার কি করে ক্লিন শেভ করে। তো আল্লাহ মাফ করুন, ওগুলো বলার উদ্দেশ্য না, কিন্তু বৃহত্তর সাথে বলতে হচ্ছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটি ইমানের অঙ্গ। সহি তরিকায় নবীজি যেভাবে বলেছেন, ওইভাবে সুন্নতের উপর আমল করে করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন না, সুন্নত করেন।